হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? তো সামনেই হলো দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই হচ্ছে শাড়ি। তো বাঙালি সংস্কৃতির যেটা সব থেকে উল্লেখযোগ্য শাড়ি হলো সেটা ঢাকাই জামদানি শাড়ি। তো তারই কিছু কালেকশন নিয়ে চলে এসেছি, যে শাড়িগুলো তোমাদের দেখাবো তার মধ্যে আছে আমার শাড়ি, মায়ের শাড়ি, দিদির শাড়ি। তো আমি শাড়ি পরতে খুব ভালোবাসি, তাই ভাবলাম যে তোমাদের সাথে কিছু নতুনত্ব ডিজাইন শেয়ার করা যাক। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু। তো প্রথমেই যে শাড়িটা দেখাবো সেটা খুব সবার পছন্দের, খুব রঙের একটা শাড়ি, সেটা হচ্ছে কালো একটা ঢাকাই জামদানি শাড়ি। তো এই শাড়িটা খোলার পর বুঝতে পারবে যে এখনকার যে ঢাকাই জামদানি শাড়িগুলো হয় এটার মধ্যে কি পার্থক্য। তো প্রথমে দেখো লাল আর ঘিয়ে রঙের ছোট ছোট বুটি আছে, আর পাড়টা লাল আর ঘিয়ে রঙের টেম্পল বর্ডার আছে। আর এই শাড়িটার ভেতরে যদি আমি হাত গলাই তাহলে দেখতে পাবে যে শাড়িটার ট্রান্সপারেন্সি কতটা, এ থেকে বুঝতে পারবে যে এটার পিওরিটি কতটা, মানে এটা কতটা সুন্দর কোয়ালিটির শাড়ি। এই শাড়িটা আমি বহুবার পরেছি, দিদি বহুবার পরেছে, মাও পরেছে। আর এই শাড়িটার দাম কত ছিল মা? সম্ভবত এই শাড়িটার দাম ছিল 2300-2400, তবে এটা অনেকদিন আগেকার শাড়ি তো ঠিক মনে নেই। শাড়িটা এতটাই যত্ন করে রাখা আছে, শুধু আমি নয় আমার দুই মেয়েরও শাড়ির প্রতি খুব যত্নশীল ওরা। তো শাড়িটা দেখে মনে হবে এই 2024-এরই কেনা। হ্যাঁ, আর এই শাড়িটা ভীষণ সুন্দর, আর পরলেও খুব সেই অতি পরিচিত হাজার বুটির জামদানি শাড়ি। এটা একবার দিদি এক বছর পুজোয় আমাকে না মাকে দিয়েছিল, মনে নেই। পার্পল কালারের শাড়ি, তার মধ্যে একটা লাল রঙের বর্ডার আছে, আর ভেতরের এই যে এরম মানে জাল কাজটা। আর এটাও খুব সুন্দর শাড়ি, তবে এটার দাম নিয়েছে ওই কত 500-600 এরম হবে, 600 এরম। আমি তো কিনিনি, তাই ঠিক দামটা আমি বলতে পারবো না। তো প্রথম দিকে ঢাকাই গুলো এইরকম করাত কাজের হতো, দেখবে পাড় আর সম্পূর্ণ বডিটার মধ্যে একটা তেমন অন্যরকম পুরনো ধাঁচের কাজ ছিল। আর এই শাড়িটা লালের ওপর লাল সুতো দিয়েই বোনা। এই শাড়িটাও খুব ভালো কোয়ালিটির, আর আমি এই শাড়িটা বহুবার পরেছি, মানে এক বছর দুর্গাপুজোতেও পরেছি, কেউ বুঝতে পারেনি যে আমি পুরনো শাড়ি পরেছি। এই শাড়িটার দাম কত ছিল মা? সম্ভবত 1700-1800 টাকা। হ্যাঁ, হ্যাঁ, যখন ও পরে বিশেষ করে আমাদের বাড়িতে যে কাজের দিদি আছে, ও তো বলেই ফেললো আমাকে যে বৌদি তুমি কবে এই শাড়িটা কিনেছো। কিছুতেই ও বুঝতে পারেনি হ্যাঁ যে এটা অনেক দিন আগে। আমাদের শাড়ির যত্ন এতই ভালো যে 100 বছর আগেকার শাড়িও মনে হবে 1 বছর আগের শাড়ি। তারপর আর একটা লাল রঙের শাড়ি, এই শাড়িটার হিস্ট্রিটা আবার একটু অন্যরকম। এটা আমি কিনেছিলাম 2019 সালের শেষের দিকে, 2020 সরস্বতী পুজোয় পরবো বলে। তো তখন এই শাড়িগুলো সবে সবে উঠেছিল। এখন যেমন এই শাড়িগুলো 300-400 টাকাতেও পাওয়া যায়, তখন কিন্তু নাম্বার 1 কোয়ালিটি ছিল। তখন এই শাড়িগুলোর দাম ছিল ওই 1200-1300 টাকা। আর এই শাড়িটা যখন আমি পরেছিলাম সবাই তখনও ওঠেনি, আসলে আমি প্রথম পরেছিলাম, মানে বলতে পারো মানে চেনা পরিচিতের মধ্যে। তো সবাই আমায় জিজ্ঞাসা করেছিল কোথা থেকে কিনেছি, কত দাম। তো এই শাড়িটাও ভীষণ সুন্দর, আর আমার লাল রঙের শাড়ি পরতে খুব ভালো লাগে, তাই আমার ওয়ার্ড্রোবের মধ্যে অধিকাংশ শাড়ি হলো লাল। পর যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে একটা গোলাপি শাড়ি, গোলাপির ওপর ব্লু দিয়ে কাজ করা আছে, বোনা আছে, আর এরও ট্রান্সপারেন্সিটা ভালো। এটা সফট জামদানি। আর এই শাড়িটা আমার দিদিকে একজন গিফট দিয়েছিল। তো শাড়িটা আমার এত ভালো লেগেছে যে দিদির পরার পর আমি এটা নিয়ে নিয়েছি, মানে ও চাইতেই পারে, তাও আমি আমার কাছে রেখে দিয়েছি, যতদিন ও না চাই ততদিন শাড়িটা আমার। তো এই শাড়িটাও খুব সুন্দর দেখতে। শাড়িটা সেইভাবে বাইরে কোথাও এখনো পরা হয়নি, পরার সুযোগ হয়নি। আসলে শাড়ি যেহেতু পরতে ভালোবাসি, প্রচুর শাড়ি কেনা হয়, কিন্তু ঠিক প্রপার সুযোগ, সময় বা কোথায় সেরকম ফাংশন সেগুলো ঠিক পাওয়া যায় না। তো এই শাড়িটা যেহেতু গিফটের শাড়ি, ঠিক দামটা আমি বলতে পারবো না, তাও মায়ের আইডিয়া আছে যে এরকম শাড়ি কেমন দাম হয়। মা কেমন দাম হতে পারে এটা? মোটামুটি এটা 1100-1200 হবে। হ্যাঁ, কারণ এই বুটিগুলোর দাম অনেকটাই বেশি, এগুলো হাতে করতে অনেকটা সময় লাগে। হ্যাঁ, আর ছোট বুটি মানে দেখবে যে শাড়িতেই, সেটা ঢাকাই বা কোনো সিল্ক হোক, যেগুলো ছোট বুটির শাড়ি সেগুলো কিন্তু সবসময় একটু দাম বেশি। তারপর আর একটা কালো রঙের শাড়ি দেখাবো, এটা রিসেন্ট পারচেস। রিসেন্ট বলতে কি বলবো, আগের বছর এই শাড়িটা একবার আমি পরেছি, একবার মা পরেছে। সেই বলে না সবকিছু ঘুরে ফিরে চলে আসে, আগের কাজও ঘুরে ফিরে চলে আসে। তো আগে যেমন শাড়িতে করাত কাজ হতো, তেমনি আবার এটা করাত কাজের শাড়ি। আর এটার একটা স্পেশালিটি হলো এটা কপার জরির ওয়ার্ক করা। তো তোমরা যারা শাড়ি কেনো তারা জানবে যে কপার জরির একটা আলাদা একটা সৌন্দর্য আছে, একটা আলাদা কোয়ালিটি আছে। আর এটার মধ্যে মিনে কাজ আছে, মানে করাত জরির মধ্যে আছে একটা আছে ছোট ছোট গোলাপি রঙের মিনে। তো এই শাড়িটাও খুব সুন্দর,
আর এর আঁচলটা গোলাপি রঙের। এর আঁচলটা হলো এই যে এমন। এই শাড়িটা মা আগের বছর দুর্গাপুজোর ষষ্ঠীতে পরেছিল, আমি একটা বিয়ে বাড়িতে পরেছিলাম। এই শাড়িটাও খুব সুন্দর। আর এই শাড়িটার দাম কত ছিল মা? এই শাড়িটার দাম ছিল 1500 1550-র মধ্যে। হ্যাঁ, তো এই হলো শাড়ি। আরো অনেক শাড়ি আছে, তোমাদের যদি এই পার্টটা ভালো লাগে তাহলে আমি নিয়ে আসবো ঢাকাই জামদানির কালেকশনের সেকেন্ড পার্ট। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি কোনো ইমপ্রুভমেন্ট মানে কথাবার্তায় শাড়ি দেখানোর প্রক্রিয়ার মধ্যে যদি কোনো ইমপ্রুভমেন্ট তোমরা সাজেস্ট করো সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো আজকে এইটুকুই, কেমন লাগলো সবাই জানাবে। শুভরাত্রি।